আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা একটা লেয়ার এবং লেফট কনট্যাক্ট এবং রাইট কনট্যাক্ট এড করেছিলাম। এই ভিডিওতে আমরা বাকি লেয়ারগুলো এড করব এবং পারফরম্যান্স মেজার করে দেখব। আমরা মেইন ম্যাটেরিয়ালসটা এড করেছিলাম। এর পরের লেয়ারটা হচ্ছে ইটিএল। এটা হচ্ছে আমাদের অ্যাবজর্বার বা মেইন ম্যাটেরিয়ালস। পরেরটা হচ্ছে ইটিএল। আমরা যদি প্রথমে আমরা যেই একটা পিকচার দেখেছিলাম সেই পিকচারটা আবার দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা ব্যাক কন্ট্যাক্ট হিসেবে গোল্ড ইউজ করেছি। এরপরে হচ্ছে আমাদের এইচটিএল হোল ট্রান্সপোর্ট লেয়ার। আমরা এই লেয়ারটা এই সিমুলেশনে আমরা অ্যাড করব না, পরবর্তীতে এটা অ্যাড করে আমরা দেখব যে পারফরমেন্স কেমন আসে। আপাতত আমরা এটা ছাড়াই সিমুলেশন করব। আমরা ব্যাক কন্ট্যাক্ট হিসেবে গোল্ড ইউজ করেছি। তারপরে আমরা একটা অ্যাবজর্ভার ইউজ করেছি যে বেরিলিয়াম টিন আয়োডাইড। তারপরে আমরা এখন যেটা অ্যাড করব সেটা হচ্ছে ইটিএল, ইলেকট্রন ট্রান্সপোর্ট লেয়ার। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট লেয়ার হিসেবে আমরা কোন ম্যাটেরিয়ালসটা অ্যাড করব এটা দেখার জন্য আমরা আমার বন্ধু হারুন রশিদ মুন তার পেপারটা আমরা ওপেন করে নেই। আমরা তার পেপার থেকে দেখতে পাচ্ছি যে সে এই ইটিএল হিসেবে টিন ডাইসালফাইড ব্যবহার করছে। আমরাও ওই টিন ডাইসালফাইড ব্যবহার করব। শুধুমাত্র যে আমরা টিন ডাইসালফাইডই ব্যবহার করতে পারবো তেমন না। এই টিন ডাইসালফাইড ছাড়া আরও অনেক ধরনের ম্যাটেরিয়ালস আছে। যেমন এই যে এখানে যে আমরা ম্যাটেরিয়ালসগুলো দেখতে পাচ্ছি যে টিটানিয়াম ডাইঅক্সাইড, ক্যাডমিয়াম সালফাইড, টিন ডাইসালফাইড, তারপর হচ্ছে টাংস্টেন ডাইসালফাইড, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। আরও অনেক ম্যাটেরিয়ালস আছে। আপাতত আমরা টিন ডাইসালফাইডটা ব্যবহার করব। এই টিন ডাইসালফাইডের জন্য যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা আমাদের এই পেপারেই আছে। আমরা যদি এই ভ্যালুগুলোর দিকে লক্ষ্য করি, এই যে এখানে টিন ডাইসালফাইডের সকল ভ্যালু এখানে দেওয়া আছে। আমরা এই ভ্যালুগুলাই ইনক্লুড করব। আমরা সফটওয়্যারে ফিরে আসি। এখানে আমরা অ্যাড লেয়ারে ক্লিক করব। তারপরে আমরা এখানে ভ্যালুগুলা অ্যাড করব। এখানে আমরা প্রথমে নামটা লিখি টিন সালফাইড আছে 2। তারপর আমরা থিকনেস দিব। থিকনেস আমাদের দেওয়া ছিল 50 ন্যানোমিটার। এটা মাইক্রোমিটারে আছে, আমরা ন্যানোমিটার করে নেই। এখানে আমরা 50 দিয়ে দেই। 50। আমাদের ব্যান্ড গ্যাপ ছিল হচ্ছে 2.4। আমরা ব্যান্ড গ্যাপটা দিব 2.4, 2.4। তারপর আমাদের ইলেকট্রন এফিনিটি ছিল হচ্ছে 4.24। 4.24 দিয়ে দেই। 4.24। তারপর হচ্ছে ডাইইলেকট্রিক পারমিটিভিটি, এটা ছিল হচ্ছে আমাদের কত 10। এখানে আমাদের 10ই আছে, সমস্যা নাই। তারপর হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড হচ্ছে আমাদের 2.2, 10⁻18। এটা আমরা একটু চেঞ্জ করে নেই। 2.2, 10⁻18, এটা 19 আছে, আমরা 18 করে দিই। তারপরটা হচ্ছে 1.8, 10⁻19, এটা একটু চেঞ্জ করি। 1.8, 10⁻19, 19ই আছে, সমস্যা নাই। তারপর হচ্ছে ইলেকট্রন থার্মাল ভেলোসিটি, এটা যা আছে সেটাই থাকবে। হোল থার্মাল ভেলোসিটিও সেটাই থাকবে। ইলেকট্রন মোবিলিটিটা দেওয়া আছে 50। হ্যাঁ, 50-50ই আছে, এগুলো আমাদের চেঞ্জ করতে হবে না। আমাদের এদিকে হচ্ছে ডোনার ডেনসিটি এবং অ্যাকসেপ্টর ডেনসিটি, এই দুইটা চেঞ্জ করতে হবে। গত লেয়ারটা আমরা যে আগের লেয়ারটা অ্যাড করেছিলাম অ্যাবজর্ভার হিসেবে বেরিলিয়াম টিন আয়োডাইড, সেটাতে আমরা অ্যাকসেপ্টর আমরা মান চেঞ্জ করছি আর ডোনারে আমরা 0 দিছি, কারণ সেটা আমাদের অ্যাকসেপ্টর ছিল, ডোনার হিসেবে কাজ করে নাই, অ্যাকসেপ্টর হিসেবে কাজ করছে। কিন্তু এই লেয়ারটা, ইলেকট্রন ট্রান্সপোর্ট লেয়ারটা আমাদের ডোনার হিসেবে কাজ করবে, সে অ্যাকসেপ্টর হিসেবে কাজ করবে না, কারণ সে ইলেকট্রন ট্রান্সপোর্ট করবে। এই জন্য আমরা ডোনার হিসেবে এখানে মান ভ্যালু চেঞ্জ করব, কিন্তু অ্যাকসেপ্টরে আমরা 0 দিব। আমরা অ্যাকসেপ্টরে এটা 0 দিয়ে দেই। আর ডোনার হিসেবে আমরা মানটা চেঞ্জ করে এটা আমরা দিব হচ্ছে 10⁻16 দিয়ে দিলাম। এখানে আমাদের ভ্যালু অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের আরেকটা জিনিস অ্যাড করতে হবে, যেটা হচ্ছে ডিফেক্ট ডেনসিটি। এটার জন্য আমরা এই যে অ্যাড ডিফেক্টে যাব, যে আমরা এখানে এই যে ইউনিফর্ম অ্যান্টিতে এখানে যা আছে সেটা, এটা চেঞ্জ করব না, এটা অ্যাডে ক্লিক করে দিলাম। এইগুলো আমাদের এখন হয়ে গেছে। এখন আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাড, আমাদের ইটিএলটা অ্যাড করা হয়ে গেছে। এরপরে লেয়ারটা হচ্ছে আমাদের
এফটিও এফটিওর আরেকটা নাম আছে আইটিও, ইন্ডিয়াম টিন অক্সাইড, আর একটি হচ্ছে ফ্লোরিন ডোপ টিন অক্সাইড। আমরা যে কোনো নামে এটাকে ব্যবহার করতে পারবো। আমি এফটিওটার জন্য যদি ভ্যালুগুলা দেখে নিই আবার পেপার থেকে, তাহলে আমরা যে এফটিওর জন্য যে ভ্যালুগুলা সবগুলা ভ্যালু এখানে দেওয়া আছে, আমরা এই ভ্যালুগুলাই আমাদের সফটওয়্যারে ইনক্লুড করব। প্রথমে আবার সফটওয়্যারে ফিরে আসি, আবার অ্যাড লেয়ারে ক্লিক করব। এখানে আমি লিখব যে এফটিও। তারপর এখানে আমরা থিকনেস দিব, থিকনেস আমাদের 50 ন্যানোমিটার, এটা আমি ন্যানোমিটার করে নেই, এখানে আমি 50 দিয়ে দেই, 50। তার ব্যান্ড গ্যাপ আছে হচ্ছে 3.6, ব্যান্ড গ্যাপ দিই 3.6। তারপর ইলেকট্রন এফিনিটি হচ্ছে 4.5 আছে। তারপর হচ্ছে ডাইইলেকট্রিক পারমিটিভিটি হচ্ছে 10 আছে। কন্ডাকশন ব্যান্ড হচ্ছে 10 টু দি পাওয়ার 18, 2.2 10 টু দি পাওয়ার 18। এটা আমরা একটু চেঞ্জ করে নেই, 2.2 10 টু দি পাওয়ার 18, 19 আছে, এটা আমরা 18 করে দেই। তারপরটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে 1.8 10 টু দি পাওয়ার 19, 1.8 10 টু দি পাওয়ার 19 আছে, সমস্যা নাই। তারপর হচ্ছে আমাদের থার্মাল ভেলোসিটি, ইলেকট্রন থার্মাল ভেলোসিটি চেঞ্জ করতে হবে না, যা আছে সেটাই। হোল থার্মাল ভেলোসিটিও চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করতে হবে। ইলেকট্রন মোবিলিটিটা চেঞ্জ করতে হবে, এটা আমাদের 100 দিতে হবে। ইলেকট্রন মোবিলিটি আমি 100 দিয়ে দেই, 100। আর হোল মোবিলিটি আমি দিয়ে দিব 20 দিয়ে দিলাম। এখানে আমাদের আর চেঞ্জ করতে হবে যে ডোনার ডেনসিটি, অ্যাকসেপ্টর ডেনসিটি, এটাও আমাদের ডোনার হিসেবেই কাজ করবে, অ্যাকসেপ্টর হিসেবে কাজ করবে না, কারণ এটা আমাদের আলোটাকে পাস করে দিবে। এই জন্য আমি অ্যাকসেপ্টরে 0 দিব, আর ডোনারে আমি একটা ভ্যালু ইউজ করব। অ্যাকসেপ্টর আমি 0 দিয়ে দেই, 0। আর ডোনারে আমি ইউজ করব হচ্ছে 10 টু দি পাওয়ার 18। এখানে আমাদের 15 আছে, আমি 18 ইউজ করে দিই, 18। আমাদের এখানে ভ্যালু অ্যাড করা শেষ। এখন আমরা ডিফেক্ট ডেনসিটি অ্যাড করে নেই। ডিফেক্ট ডেনসিটি আমাদের যেটা আছে সেটাই আমাদের থাকবে, চেঞ্জ করব না। আমরা অ্যাডে ক্লিক করি, এখানে অ্যাডে আমাদের সবগুলা লেয়ার অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে ইন্টারফেস অ্যাড করতে হবে। আমরা ইন্টারফেসে ক্লিক করব। আমরা যদি প্রথমে দেখে নিই যে পেপারের মধ্যে ইন্টারফেস হিসেবে কি কি ইউজ করা হয়েছে, এই যে ইন্টারফেসের ভ্যালুগুলো আমাদের দিয়ে দিছে। ইন্টারফেস সাধারণত ভ্যালুগুলো ডিফল্টভাবেই থাকে, এটা চেঞ্জ করতে হয় না, আমরাও এটা চেঞ্জ করব না। আমরা ইন্টারফেসে ক্লিক করব, তারপরে এখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমরা চেঞ্জ করব না, আমরা শুধু অ্যাডে ক্লিক করব, আবার অ্যাডে ক্লিক করলাম। আমাদের ইন্টারফেস অ্যাড হয়ে গেছে, আমাদের এখানে আর কোনো কাজ নাই। এখন আমরা হচ্ছে ওকে ক্লিক করে দিব। আমরা যদি এখন দেখি যে সেট প্রবলেমের নিচে আমাদের আরেকটা অপশন আমাদের শো হয়ে গেছে, যে ক্যালকুলেট সিঙ্গেল স্লট। আগে আমাদের এটা হাইট হিসেবে ছিল, এরকম ছিল, মানে এটা আমাদের শো হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি, ক্যালকুলেট সিঙ্গেল স্লটে ক্লিক করি, তাহলে আমাদের ক্যালকুলেট করা শুরু করে দিবে। আমরা নিচের দিকে যদি একটু লক্ষ্য করি, যে নিচের দিকে যে ক্যালকুলেটিং লেখা হচ্ছে, এখানে মানে আমাদের ক্যালকুলেট করতেছে। এটা একটু কনভার্জন ফেল দেখাইছে, আমরা ওকে আবার ক্লিক করব, আবার ক্যালকুলেটিং করা শুরু করবে, সমস্যা নাই। এবার আশা করি আমাদের ক্যালকুলেট হয়ে যাবে। ওকে আমাদের লেখা আসছে। এই ওকে লেখা আসার আগে আপনারা কোথাও ক্লিক করবেন না, তাহলে পিসি স্লো কাজ করবে। আমরা আগে ওকে লেখা দেখব, তারপর এইদিকে আমরা কাজ করব। আমরা প্রথমের দিকেই আমরা কি কি মেজার করতে চাইছিলাম সেগুলো আমরা সিলেক্ট করছিলাম। আমরা ভিআই মেজার করতে চাইছিলাম, তারপর হচ্ছে কিউবি মেজার করতে চাইছিলাম, সেগুলো আমাদের এখানে শো করতেছে। আমরা এখন ভিআই মেজারমেন্ট করে দেখব, বা ভিআই ক্লিক করি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই যে আমাদের ভিওসি, তারপর জেএসসি, এফএফ, ইটা, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা এগুলা দেখার জন্য এতক্ষণ আমরা কাজ করলাম। এই যেখানে হচ্ছে এটা হচ্ছে এফিসিয়েন্সি, যে আমাদের সোলার সেলটার এফিসিয়েন্সি কত সেটা। আর এফএফ হচ্ছে ফিল্ড ফ্যাক্টর।
ফিল ফ্যাক্টর হচ্ছে কোয়ালিটি অফ দ্য সোলার সেল, একটা সোলার সেলের কোয়ালিটি কেমন সেটা আমাদের রিপ্রেজেন্ট করে। আর জিএসসি হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট ডেনসিটি, মানে শর্ট সার্কিট অবস্থায় কারেন্টের ডেনসিটিটা কেমন হবে সেটাই আমাদের এখানে এটা রিপ্রেজেন্ট করে। আর এটা হচ্ছে আমাদের বিভব রিপ্রেজেন্ট করে। আমরা যদি এখন আমি ওই পেপারের সাথে আমরা যে পেপার থেকে ভ্যালুগুলো ব্যবহার করছি সেই পেপারের সাথে এটা আমরা কম্পেয়ার করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভ্যালুগুলা কাছাকাছি আসছে কিনা অথবা ভুল আসছে কিনা। আমি যদি পেপারে যাই, এইখানে আমাদের এই যে ভ্যালুগুলা, এই যে এখানে ভিওসি আমরা বেরিলিয়াম টিন আয়োডাইড ইউজ করেছিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিওসি আসছে 0.8 এবং জিএসসি হচ্ছে 44, এফএফ হচ্ছে 85। এটা যদি আমরা একটু মিনিমাইজ বা শর্ট করি তাহলে আমরা বুঝতে পারবো। যেখানে আমাদের আসছে হচ্ছে জিএসসি 44, ওদেরও জিএসসি 44ই আসছে। তারপরে আমাদের আসছে এফএফ আসছে হচ্ছে 83, এদের এফএফ আসছে হচ্ছে, একটু দেখে নেই ভালো হবে, যে এফএফ আসছে হচ্ছে, আমাদের এফএফ কত আসছে দেখি, 83, এদের এফএফ আসছে হচ্ছে বেরিলিয়াম টিন আয়োডাইড 85, একটু 2 বেশি আসছে। আমাদের জিএসসি আসছে 44.92, এটাও প্রায় হচ্ছে 44.24 কাছাকাছি। আর আমাদের ইটা আসছে হচ্ছে 26.83, আমাদের এই যে আমার বন্ধু হারুনুর রশিদের আসছে হচ্ছে 30.26, মানে প্রায় অনেক আমাদের থেকে একটু বেশি। কারণ হচ্ছে আমরা কোনো প্রথমে যে ইন্টারফেসের মধ্যে ভ্যালুগুলো আমরা এগুলো কিছু চেঞ্জ করি নাই, আমরাও এই 30.26 নিয়ে আসতে পারবো। তো আমাদের একটু কাস্টমাইজ করতে হবে। এটা কিভাবে কাস্টমাইজ করলে আমাদের আমাদের 30.26 এটা আসবে বা পারফরমেন্সটা আমাদের 30.26 আসবে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।